দিয়ামনির দেশ, এই দেশ হচ্ছে শাহপরানের দেশ। অতএব এই দেশের মধ্যে হিন্দুত্ববাদীরা জয় শ্রীরামের স্লোগান দিয়ে কখনো তারা ভারতের অঙ্গরাজ্য বানাতে পারবে না। ইনশাআল্লাহ এই বাংলার লক্ষ লক্ষ মুসলিম জনতা হক্কানি উলামায়ে কেরাম আল্লাহু আকবারের স্লোগান দিবেই দিবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমার মুসলিম জনতা, আমার মুসলিম ভাইয়েরা, আমরা তো শাহজালাল মুজাররদ ইয়ামনির দেশের সৈনিক। আমাদের জবান থেকে আল্লাহু আকবারের আওয়াজ কেন কম হবে? আল্লাহু আকবারের আওয়াজ তো কম হওয়ার কথা নয়। যাই হোক, আমি আল্লাহর কালামে মাজিদের যেই আয়াত তিলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন পুরস্কৃত করবেন যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছেন। বিশেষ করে তাদের সঙ্গে আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাবেন। মিনান নাবিয়্যিন, এক নাম্বার আল্লাহ নবীদের সঙ্গে তাদের জান্নাতে ঢুকাবেন। ওয়াস-সিদ্দীকীন, সিদ্দিকীনদের সঙ্গে আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাবেন। ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, যারা ইসলামের জন্য, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য শহীদ হয়ে গিয়েছেন, তাদের সঙ্গে আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাবে। ওয়াস-সালিহিন, আল্লাহর নেককার বান্দাদের সঙ্গে, আল্লাহর প্রিয় মাকবুল বান্দাদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাবেন। আমার মুসলমান ভাইরা, আসেন, আমরা চাই না রাসূলের সঙ্গে জান্নাতে যাইতে? আমরা চাই না শহীদদের সঙ্গে জান্নাতে যাইতে? চাই কি চাই না? আমরা কি চাই না যে নেককার আল্লাহর মকবুল বান্দাদের সঙ্গে জান্নাতে যাইতে? অবশ্যই আমরা চাই। যদি জান্নাতে যেতে হয় তাহলে ইসলামকে পরিপূর্ণভাবে, ইসলামের হক মেনে চলতে হবে, ইসলামকে আঁকড়ে ধরতে হবে, আল্লাহর কোরআনকে সংবিধান হিসাবে আঁকড়ে ধরতে হবে, আর রাসূলের সুন্নাহকে আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের শানে নুজুলটা আগে জানি। আল্লাহ রাসূলের সাহাবী এবং রাসূলের গোলাম সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূলকে খুব বেশি ভালোবাসতেন। রাসূলের একজন প্রিয় আশিক ছিলেন। রাসূলের জন্য এত ভালোবাসা উনার ছিল, যে কোনো বিষয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, আল্লাহর রাসূলের কোনো বিষয়ে উনি হতাশা হয়ে যেতেন। একদিন রাসূলের দরবারে উনি গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার কোনো কষ্ট নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার কোনো অসুখ নাই। ওগো নবীজি, আপনাকে না দেখলে আমার কষ্ট বেড়ে যায়, মর্ম পিরানলে দগ্ধবোধ হতে থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আখিরাতের কথা মনে পড়লে তো আমি শিউরে উঠি। ওগো নবীজি, কঠিন কিয়ামতের ময়দানে আপনি নবীগণের কাতারে থাকবেন, আমি স্বাভাবিক ব্যক্তিদের কাতারে থাকব। ওগো নবীজি, জান্নাতের মধ্যে যদি যাই তাহলে তো রাসূল আপনার সঙ্গে দেখা করতে পারবো না। জাহান্নামের মধ্যে যদি যাই ওগো নবীজি, তাহলে তো আর দেখাই করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানা দিলেন, হাবিব আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কালামে মাজিদের আয়াত আল্লাহ নাজিল করে আল্লাহ জানা দিলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন
الصالحين وحسن أولئك رفيقا আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ জানায় দিলেন, হাবিব আমার, যারা তোমাকে ভালোবাসবে তোমার জন্য পাগল হয়ে যাবে। আমার হাবিব তোমার সুন্নতের অনুসরণ যারা করবে, আমার হাবিব তোমার আশিক যারা হয়ে যাবে, সে হোক গরিব। আমার হাবিব যারা তোমার পাগল হয়ে যাবে, সে হোক ধনী। আমার হাবিব যারা তোমার জন্য পাগল হয়ে যাবে, সে হোক ছোট বংশের লোক বড় বংশের লোক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব সেই দিকে আমি তাকাবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমার সঙ্গে তাদের বাসস্থান করে দেব। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রসুলকে যারা ভালোবাসবে, রসুলের জন্য যারা পাগল হয়ে যাবে, দ্বীনের জন্য যারা পাগল হবে, কোরআনের জন্য যারা পাগল হবে, আর রসুলের সুন্নাহকে যারা আঁকড়ে ধরবে, আর রসুলের সুন্নতি জিন্দেগি যারা বাস্তবায়ন করবে, আল্লাহ ধনীর দিকে তাকাবেন না, আল্লাহ গরিবের দিকে তাকাবেন না, ছোট বংশ আর বড় বংশ এই দিকে তাকাবেন না, বড় সাহেব আর ছোট সাহেব এই দিকে আল্লাহ তাকাবেন না। আল্লাহ বলেন, হাবিব আমার তোমার সঙ্গে তার জান্নাতটা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের আনুগত্য করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি বেশি করে গুলামি করার দরকার আছে না নাই? গুলামি করার সুবর্ণ সুযোগ বিশেষ করে আমাদের সামনে। আগামী কালকেই মনে হয় যে তারাবির নামাজ শুরু হয়ে যাবে, আর পর দিন থেকেই আমাদের প্রথম রমাজান শুরু। বিদেশে দেখলাম যে অনেকেই চাঁদ কবর সূত্রে জানতে পারলাম চাঁদ দেখা হয়েছে, আগামী কাল থেকে তারা রোজা রাখবে। তো আল্লাহ রব্বুল আলামিনকে বেশি বেশি যারা ডাকবে তারা আল্লাহর প্রেমিক হয়ে যাবে, আর আল্লাহর রসুলের জন্য যারা পাগল হয়ে যাবে তারা রসুলের আশিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের মতো তাদের পায়ের ধুলার সমানও আমরা হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? নাকি এতে কোনো সন্দেহ আছে? এতে কোনো সন্দেহ নাই। দেখেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আল্লাহর রসুল যাই বলেছেন তাই তারা করেছেন। আল্লাহর রসুলের আনুগত্য এমনভাবে করেছেন এবং আনুগত্যের উচ্চ শিখরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন পৌঁছে গিয়েছিলেন। সাহাবায়ে কেরামের মতো আনুগত্য করতে আমরা পারবো না, যদিও না পারি এরপরেও তো চেষ্টা করতাম একটু বেশি রসুল আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রসুলের আপন চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর জাফর ইবনে আবি তালিবকে জর্দানে পাঠাইলেন। খুব কম সংখ্যক সাহাবায়ে কেরামের খবর মক্কার মধ্যে দেখা যায়। বেশিরভাগ সাহাবায়ে কেরামই ইসলামের দাওয়াত নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় তাদের দাফন হয়েছে। জর্দানে যাওয়ার পরে রসুলের সাহাবায়ে কেরাম দেখবেন ইসলামের দাওয়াত কিভাবে তারা পৌঁছিয়েছেন, কিভাবে তারা ইসলামের দাওয়াত দিলেন। আল্লাহর রসুলের সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহর রসুলের আনুগত্য করেছেন, আর আমরা কিভাবে করতেছি। আল্লাহর রসুলের সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহর আনুগত্য করছেন, আর আমরা কিভাবে করতেছি। জাফর ইবনে আবি তালিব জর্দানে যাওয়ার পরে উনি শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার সময় উনার বয়স ছিল 30 বছর, আর উনার স্ত্রীর বয়স ছিল 18 বছর, টাটকা যুবতী। উনি শহীদ হয়ে গেছেন। শহীদ হওয়ার সময় আল্লাহর রসুলের আপন চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিবের 3 ছেলে ছিল। কয় ছেলে? 3 ছেলে, আব্দুল্লাহ, আউন এবং মুহাম্মদ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে বসা, আল্লাহ রব্বুল আলামিন দেখায় দিলেন, হাবিব আমার জাফর শহীদ হয়ে গেছে, জায়েদ শহীদ হয়ে গেছে, ইসলামের জন্য আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী সাহেব আল্লাহর রাসূলের চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব শহীদ হয়ে গেলেন। উনার 3 সন্তান
আব্দুল্লাহ আউন এবং মুহাম্মদ। আল্লাহ রসুল বলেন তাদেরকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসার পরে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে টেনে নিয়ে তাদের কপালের মধ্যে চুমুকাইতেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু দিয়ে গড়িয়ে পানি ঝরছে, চুপি চুপি চারে কান্না করছেন। জাফর ইবনে আবি তালিবের স্ত্রী আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের এই কান্না দেখে উনি বুঝতে পারলেন অবশ্যই কোনো ঘটনা ঘটেছে। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসাবাদ করার কোনো সাহস পাচ্ছেন না। আল্লাহর নবী বিশ্ব নবীর চাচাতো ভাই রাসূলের সাহাবী জাফর ইবনে আবি তালিবের এই স্ত্রী আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপর রাসূলকে জিজ্ঞাসাবাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো জাফরের কি হয়েছে? আল্লাহ নবী উত্তর দিলেন, ইহতাসিবি ইনদাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাসূল উত্তর দিলেন, ইহতাসিবি ইনদাল্লাহ, তুমি আল্লাহর নিকট সওয়াবের আশা করো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নিয়েছেন। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কান্নায় বেহুশ হয়ে গেলেন। জাফর ইবনে আবি তালিবের সন্তান আব্দুল্লাহ উনি বলেন, আল্লাহর রাসূল যখন কোথায় থেকে আসতেন আগে আমাকে কুলে নিতেন, এরপরে হাসান হুসাইনকে কুলে নিতেন। আব্দুল্লাহ উনি বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনি কোথায় থেকে আসতেন, যে কোনো সফর থেকে আসতেন, আয়েশা সর্বপ্রথম আমাকে কোলে বসাতেন, অনেক মহব্বত করতেন, অনেক ভালোবাসা দেখাতেন, এরপরে হাসান হুসাইনকে ভালোবাসা দেখাতেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী জাফর ইবনে আবি তালিবকে বললেন জর্দানে যাওয়ার জন্য। আল্লাহ রাসূলের সাহাবী জর্দানের মধ্যে গেলেন ইসলামের জন্য গিয়ে শহীদ হয়েছেন, কোরআনের জন্য শহীদ হয়েছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য শহীদ হয়েছেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবী জাফর ইবনে আবি তালিবের ঘর উজাড় হলো আর জর্দানের মধ্যে ইসলামের প্রসার লাভ করলো। আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এক একজন এক একটা দেশকে বিজয় করেছেন, এক একজন এক একটা দেশে এক একটা এলাকায় ইসলামের পতাকা উড়িয়েছেন, ইসলামের বিজয় লাভ করিয়েছেন। আর আমরা শুধুমাত্র ঘরে বসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে পারবো? ঘরে বসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা সম্ভব? আমরা দেখবেন স্বার্থের কারণে পিছিয়ে পড়ি, স্বার্থের কারণে হক কথা বলি না, স্বার্থের কারণে ইসলামের পক্ষে কথা বলি না। আছে না নাই? আছে না নাই? আছে। আর হুজুররা যদিও বলে নিঃস্বার্থভাবে হক কথা বলে, হুজুরদেরকে স্বার্থপর বলে। বলে কি না? বলে না? হুজুরদেরকে বলে জঙ্গিবাদ। কি বলে? জঙ্গিবাদ। হুজুরদেরকে বলে দুর্নীতিবাজ। বলে কি না? বলে না? কয় হুজুররা জঙ্গি। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, হুজুররা জঙ্গি নয়। হুজুররা কি নয়? হুজুররা জঙ্গি নয়। আপনার আমার মাতৃভূমি এই বাংলাদেশের প্রত্যেকটা বালিকণার দিকে তাকিয়ে দেখেন, উলামায়ে কেরামের রক্তের দাগ পাওয়া যাবে। এদের স্বাধীন করেছে উলামায়ে কেরাম। স্বাধীনতার মূল হচ্ছে উলামায়ে কেরাম। মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি রেশমি রুমাল আন্দোলন না করলে এদের স্বাধীন হতো না। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি 144 দ্বারা ভঙ্গ করেন, ইংরেজদের বিরুদ্ধে বক্তব্য না রাখলে এদের স্বাধীন হতো না। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি লাহোরের কোর্টে বিচারকের সামনে জোর গলায় বক্তব্য না রাখলে এদের স্বাধীন হতো না। জাফর আহমদ উসমানী, শিব্বির আহমদ উসমানী পতাকা উত্তোলন না করলে এদের স্বাধীন হতো না। কথা বলেন ঠিক না? কিন্তু দেখবেন বলে হুজুররা জঙ্গি। আজকে দেখেন উলামায়ে কেরামদেরকে শুধু এই জেলের মধ্যে নিয়ে বন্দি করা হচ্ছে। কিসের জন্য ভাই? উলামায়ে কেরামরা তো একমাত্র আল্লাহর জন্য কথা বলে। কথা বলেন ঠিক কিনা? তারা একমাত্র আল্লাহর জমিনের আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য এবং জাতি কিভাবে অন্ধকার থেকে আলোর পথে চলে আসবে
এই জন্য তারা একটু চেষ্টা চালায়, এরপরও তাদেরকে জঙ্গি বলে, নানান ধরনের মামলার হয়রানির শিকার করে জেলের মধ্যে ঢুকানো হয়। আমি কেন বলতেছি এইগুলো আমার মুরব্বী বাবা, যুবক ভাইরা, আপনার আমার এইগুলো জানার দরকার, এইগুলো আমাদের বুঝার দরকার, আমাদের হৃদয়ে ধারণ করার দরকার। যদিও তাদের জন্য কোনো কিছু না করতে পারি, জায়নামাজে যখন দাঁড়ায় যাব, চৌকের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ জালেমদেরকে ঠান্ডা করে দাও আর উলামায়ে কেরামদেরকে কারাগার থেকে মুক্ত করে দাও। এই কথা বলতে পারবো না? অন্তত কমপক্ষে তো এই কথা বলতে পারবো। আর এইটা হইল সর্বনিম্ন ঈমান, একেবারেই নিম্ন ধরনের ঈমান। আমার যদি হাত দিয়ে প্রতিহত করার সাহস থাকে তাহলে হাত দিয়ে করব। অনেকেরই আছে কিন্তু ঘরে বসে থাকে। জবান দিয়ে প্রতিহত করার সাহস থাকলে জবান দিয়ে করব, কোনো কথাই বলে না, মাতেও না, কোনো কথাও বলে না, তাকে কোনো বিষয় জিজ্ঞাসাবাদ করলে জবাবও দেন। আছে না নাই? আছে। কিন্তু দেখেন উলামায়ে কেরামরা জঙ্গিবাদ নয়, এই মুল্লারা, টুপিওয়ালারা, রসুলের সুন্নতের অনুসারীরা জঙ্গিবাদ নয়। এদের স্বাধীন করেছে উলামায়ে কেরাম। স্বাধীনতার মূল হচ্ছে উলামায়ে কেরাম। ইতিহাস খুলে দেখেন, ইতিহাসের পাতা খুলে দেখেন, এই স্বাধীনতার মূল হচ্ছে উলামায়ে কেরাম। আর হুজুররা যদি একটু কথা বলেন, আর হুজুররা যদি কোরআনের পক্ষে কথা বলে, আবার দেখবেন কেউ কেউ বলে কিছু কিছু হুজুরদেরকে ধরা হয় জঙ্গিবাদ সাজাইয়া, আবার কিছু কিছু হুজুরদেরকে বলা হয় যে তার উনার রুমে, উনার খামরায়, উনার ঘরের ভিতরে কিছু জিহাদের বিষয় আলোচনা পাওয়া গেছে, এই জিহাদ সংক্রান্ত কিছু বিষয়ের বই পাওয়া গেছে, উনি জঙ্গিবাদ। আমি বলতে চাই, জিহাদ সংক্রান্ত বই যদি উনার রুমে, উনার খামরায়, উনার ঘরে পাওয়া যায়, উনি কি জঙ্গিবাদ হয় ভাই? জঙ্গিবাদ তো হয় নাই। কারণ জিহাদের কথা তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। আল্লাহ তো জিহাদের কথা বলেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি। আল্লাহ তো জিহাদের কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। আর দেখবেন কিছু হুজুরদের বইয়ে জিহাদ সংক্রান্ত আলোচনা যদি পাওয়া যায়, আমরা বুখারী শরীফ পড়ি, কিতাবুল মাগাজির মধ্যে জিহাদ সংক্রান্ত আলোচনা, আর হুজুরদের বইয়ে যদি জিহাদ সংক্রান্ত আলোচনা পাওয়া যায়, তাদেরকে বলে জঙ্গিবাদ, তাদেরকে বলে দুর্নীতিবাজ, তাদেরকে বলে ফিতনাবাজ। আমি বলতে চাই, আপনারা যদি জঙ্গিবাদ বলেন, আপনারা যদি ফিতনাবাজ বলেন, আর জিহাদ যদি জঙ্গিবাদের অংশ হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনে জিহাদের কথা বলেছেন, আল্লাহর রাসূল যে হাদিসের মধ্যে জিহাদের কথা বলেছেন, সেটা আপনারা কি বলবেন? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যতটুকু পারি ইসলামের খেদমত করব, আমরা যতটুকুন পারি কোরআনের পক্ষে কথা বলবো, আমরা যতটুকুন পারি আমরা হকের পক্ষে কথা বলবো। হক কথা বলে যদি আমার মৃত্যু হয় তাতে কোনো অসুবিধা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, সুন্নাহর পক্ষে, ইসলামের পক্ষে কথা বলে যদি আমার মৃত্যু হয়, আমি মৃত্যু গ্রহণ করতে রাজি। কথা বলেন ঠিক কিনা? এরপরেও প্রত্যেক উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, রব্বানি উলামায়ে কেরাম এবং আলেম উলামারা, বাংলার লক্ষ 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 মুসলিম জনতারা চায় এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে কথা বললে দেখবেন প্রায় নানান মাহফিলেই তো এরকম কথা বলি। গত কয়েকদিন আগে একটা মাহফিলে এইভাবে বলছি, আমাকে বলে ভাই এই সমস্ত বলার কি দরকার? আমি বললাম ভাই বর্তমান প্রেক্ষাপটের অবস্থা যেটা, এইগুলাই তো বলার দরকার। আরে ভাই দেখেন, নামাজের আলোচনা তো আমরা বহুদিন শুনছি, রোজার আলোচনা তো অনেকেই শুনতেছি কিনা শুনতেছি না। ইমাম সাহেবেরা মসজিদের মিম্বরে এইগুলোই আলোচনা একটু বেশি করেন, আর এই জিহাদ সংক্রান্ত বর্তমানের আলোচনাটা এই মসজিদ সংক্রান্ত অনুসারে গিয়ে একটু কম হয়। এইগুলো আমাদের জানার দরকার, এইগুলো আমাদের ইমানের দায়িত্বের ভিতরে পড়ে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ইমানের দায়িত্বের ভিতরে কোরআনের পক্ষে কথা বলা পড়ে কিনা পড়ে না? আল্লাহর রসুলের পক্ষে কথা বলা পড়ে কিনা পড়ে না? আল্লাহর রসুলের সুন্নাহর পক্ষে কথা বলা আমাদের ইমানি দায়িত্ব কি না দায়িত্ব না?
অবশ্যই আমাদের দায়িত্ব। অতএব আমাদেরকে এই সমস্ত কথা বলতে হবে। আবার দেখবেন হুজুররা যদি বেশি কথা বলে দুর্নীতিবাজ, বলে কি বলে দুর্নীতিবাজ। আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার সম্মানিত যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, একটু স্পষ্ট ভাষায় আপনারা জেনে রাখবেন, উলামায়ে কেরামরা দুর্নীতিবাজ হয় না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই জিয়াউর রহমানকে শহীদ করা হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই বিডিআর বিদ্রোহ হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই হলি আর্টিজানে হামলা হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই হলমার্ক কেলেঙ্কারি হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই সাগর রুনিকে কুপিয়ে হত্যা করা হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই খাদিজাকে কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই কানাডায় বেগম পাড়া তৈরি করা হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই আপনার আমার দেশের অর্থ পাচার করে ইউরোপ আমেরিকাতে আপনার আমার দেশকে দেউলিয়া বানানো হচ্ছে, মাদ্রাসার ছাত্র নাই সোনালী ব্যাংক চুরি হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই রিজার্ভ ব্যাংক ডাকাতি হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই। শুধু তা নয়, আমার মুসলিম ভাইয়েরা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এমন কোনো কেলেঙ্কারি নাই, এমন কোনো দুর্নীতি নাই যেই দুর্নীতির মধ্যে টুপিওয়ালারা হক্কানি উলামায়ে কেরামরা দুর্নীতির মধ্যে জড়িত আছে। এমন কোনো দুর্নীতি কেউ দেখাতে পারবে না। কথা বলেন ঠিক না? আমার মুসলমান ভাইরা দেখেন, এই দুর্নীতিগুলোর মধ্যে মাদ্রাসার ছাত্র নাই, তাহলে মাদ্রাসার ছাত্ররা উলামায়ে কেরামরা জঙ্গি হলো কিভাবে? তারা দুর্নীতিটা করলো কোথায়? তাদেরকে যে দুর্নীতিবাজ আমরা বলি, যে হুজুররা দুর্নীতিবাজ, হুজুররা দুর্নীতি করে, তারা দুর্নীতি করলো কোথায়? কোথাও তো মাদ্রাসার ছাত্র নাই, অতএব ইসলামের পক্ষে কথা বলা, নামাজ পড়ার পাশাপাশি হকের পক্ষে কথা বলা, কোরআনের বিপক্ষে কেউ কথা বলছে, আল্লাহর রসুলের সুন্নাহর বিপক্ষে কেউ কথা বলছে, তাদের বিরুদ্ধে প্রতিহত করা। আমার যুবক ভাইয়েরা, তাদের বিরুদ্ধে প্রতিহত করবেন তো ইনশাআল্লাহ? ইসলামের পক্ষে কথা বলবেন তো ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে কথা বলবেন তো ইনশাআল্লাহ?